বাহিনী দেখে বোঝা দেয় আন্দোলন চলছে না যুদ্ধ। শুক্রবার বামেদের আইন অমান্য ঠেকাতে এরকমই যুদ্ধকালীন নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয় গোটা রানী রাসমণি অ্যাভিনিউ। রাজনৈতিক দলের আইন অমান্য নতুন নয়, কিন্তু তা রুখতে কার্যত সমরসজ্জায় সজ্জিত এই নিরাপত্তার বহর কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। বামেদের আইন অমান্য কর্মসূচি ছিল দুপুর 1টা থেকে, কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে বেলা 12টা থেকেই রাস্তা জুড়ে নামিয়ে দেওয়া হয় পুলিশ। মোতায়েন ছিল প্রচুর পরিমাণে মহিলা পুলিশও। রানী রাসমণি রোডের যেদিকে সভা হওয়ার কথা ছিল, প্রথম থেকেই সেদিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সভা শুরু হতেই নিরাপত্তার তৎপরতা যেন এক ধাক্কায় বেড়ে যায় কয়েক গুণ। সাধারণত সভাস্থলের পেছন দিক দিয়ে রাজনৈতিক দলের সমর্থকরা বেরিয়ে গ্রেফতার বরণ করেন। সভা শুরু হতেই মঞ্চের পেছন দিকটা 4 দফা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়। দুটোর পর গোটা রাস্তা জুড়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। রাস্তা জুড়ে যেদিকেই তাকানো যায় শুধুই বিভিন্ন পোশাকে নিরাপত্তারক্ষীর ছয়লা। সভাস্থল ঘিরে ছিল 200 জন লাঠিধারী পুলিশ, কাঁদানে গ্যাসের শেলবাহী 10 জন, 27 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, 28 জন র্যাব, 48 জন ঢালধারী পুলিশ এবং 14 জন মহিলা র্যাব। এর সঙ্গে 2টি ওয়্যারলেস ভ্যান ও একাধিক মহিলা পুলিশ কর্মী। এছাড়াও ছিল রিজার্ভ ফোর্স, র্যাফ এবং সুরক্ষা কবচে সজ্জিত র্যাফের বিশেষ বাহিনী, যা অনেকের কাছে পরিচিত রোবোকপ নামেও। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরোতে দেখলে দ্বিধা না করে লাঠি চালানোর নির্দেশও ছিল। শুরু থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল 2টি জল কামান। সর্বক্ষণ উঁচু ক্রেন থেকে পুরো এলাকাকে ভিডিও ক্যামেরাবন্দি করে ফেলা হয়। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।